আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দুপুরে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন মুরগি চড়ামু, আমি যেভাবে রান্ধি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। দিলাম এলাচ, দারচিনি, এখন দিব পেঁয়াজ কুচি, এখন দিব কাঁচামরিচ, এই যে আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, দিলাম জিরা বাটা, কিছু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে একটু সামান্য একটু পানি দিয়ে এই যে কষাইলাম মশলাটা। এখন দিয়ে দিব মুরগি, এই যে আমাদের মুরগি কষানো কড়াই হয়ে আছে। আর একটু ঝোলের পানি দিব। এই যে আমাদের তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। এখন চড়াবো এই যে পোলার চাউল আনছি, খিচুড়ি চড়াবো। খিচুড়ি দিয়ে মেয়ের পছন্দ, মাংস দিয়ে খাবে। সবাই পাশে থাকবেন। পোলাওটা কিভাবে চড়ায় আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আমার মতো শেয়ার করতেছি, আমি কিন্তু রাঁধতে পারি না। আমরা যেভাবে খাই মূলত সেভাবেই দেখাইতেছি আপনাদেরকে। হয়তো আপনারা আরও ভালো পারেন, আমি ওইভাবে পারি না। যতটুক পারি ততটুকুই শেয়ার করতেছি আপনাদের সাথে। প্রথমে তেল দিয়ে দিলাম, এখন দিব এলাচ দারচিনি, তারপরে দিলাম 2-3 টুকরা তেজপাতা, তারপরে দিব পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচামরিচ, তারপরে দেব স্বাদমতো লবণ, নাড়াচাড়া। একটু ভাজা পেঁয়াজটা একটু লাল লাল হইলে তারপরে চাউল ঢেলে দেবো। টুকা দিলাম রসুন বাটা, দিলাম একটু জিরা বাটা, পেঁয়াজটা একটু নরম হয়েছে। এখন দিয়ে দেবো চাউল। চাউলটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে দিব পানি। চাউলটা যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পানি। এই যে আমাদের খিচুড়ির
অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, নরম হয়েছে, তুলতুলা, কোনো শক্ত হয় নাই আর কি, ঝরঝর হয়েছে। খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমাদের মাংসের তরকারি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আসসালামু আলাইকুম।